কারণ বিজয় যতই হাজার হাজার রান করুক আসলে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনো ফিট না। লিজেন্ড ওই যে ফেসবুকে আসলে গরম করার জন্য মানে এটা অনেক লিজেন্ড হতে চায় এরকম বলছে এবং সেই চাপটা কিন্তু সে নিজেই নিয়ে গেছে। বিজয়কে নিয়ে আসলে একটা কথা মানে আপনার কাছে আসলে কি মনে হয় এটাই কি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ? সেটা তো আসলে সিলেক্টররা বলবেন, বাট তা সিলেক্টরদেরকে আগে বলতে হবে তারা যে কথা বলে বিজয়কে নিয়েছিলেন যে তাকে দেখে মনে হচ্ছে তিনি ঘরোয়া ক্রিকেটে কনফিডেন্স পেয়েছেন, টেস্টের জন্য প্রস্তুত, তার মানসিকতা লিবু ভাই বলেছিলেন আমাদের প্রধান নির্বাচক, তাকে কিন্তু বলতে হবে যে তিনি যেটা বলেছিলেন সেটা কি ঠিক ছিল কিনা। একটা ছেলে 8 বছর ক্রিকেট খেলেনি, টেস্টে ধারে কাছে নেয়, নামগন্ধ শুনে নাই, তাকে আপনি জোর করে এনে আপনি দলে ঢুকিয়ে দিলেন এবং কোনো ব্যাকআপ ওপেনার আপনার দলে রাখলেন না। তার মানে কি, মানে আপনি বিজয়কে দুটো টেস্টই খেলাবেন, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে গেছেন, সেখানে বিজয়ের উপর এত আস্থা, কিন্তু আপনি বিজয় তো টেকনিক্যালি যদি আপনি টেকনিক্যালি কোচ কিংবা কোনো টেস্ট ক্রিকেটার হয়তো ভালো বলবে, তবে কালকে একজন সাবেক সিলেক্টরের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে বিজয় আসলে টেস্টের ক্রিকেটার না, তারা এটা অনেক আগে উপলব্ধি করেছিলেন এবং সেই কারণে তাকে ডাকা হতো না, কারণ বিজয় যতই হাজার হাজার রান করুক আসলে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনো ফিট না। কিন্তু কিছুদিন আগে নিশ্চয়ই শুনেছেন যে বিজয় নিজেই বলেছেন যে তিনি যথাযথ সুযোগ পাননি, যদি পেতেন তাহলে লেজেন্ড হতেন। এটা আসলে কেন বলেন? লিজেন্ড ওই যে ফেসবুকে আসলে গরম করার জন্য মানে এটা অনেক লিজেন্ড হতে চায় এরকম বলছে এবং সেই চাপটা কিন্তু সে নিজেই নিয়ে গেছে। সে এই কথাটা বলেই কিন্তু সে নিজেই চাপটি নিয়ে নিয়েছে, এটার কোনো দরকার ছিল না। একজন ক্রিকেটারের অবশ্যই তাকে তার ব্যাট দিয়ে জবাব দিতে হয়, কিন্তু তিনি মুখ দিয়ে জবাব দিচ্ছেন বেশি এবং যেটা চাপটা তিনি নিজে নিয়েছেন। আপনি যদি খেয়াল করেন আসলে বিজয় একটা এই শান্ত পুকুরে একটা পদ্ম ফুলের মতন আর কি, যে এর ভিতরে থাকতেই ভালোবাসেন, বাট নদীর যে ঢেউ, নদীতে যদি ঢেউ আসে তাহলে কিন্তু আপনার পদ্ম ফুল টিকে না, সেখানে কচুরিপানায় টিকে। কচুরিপানা দেখতে অসুন্দর হলেও পদ্ম ফুলের চেয়ে ওইখানেই সেই টিকে। তো বিজয়ের যেটা ব্যাপার হয়েছে, সে একটা কমফোর্টেবল জোনে থাকতে পছন্দ করে ঘরোয়া ক্রিকেটে, যেটা হচ্ছে তার মতন সে বোলিং পাবে, সেই মানের বোলার আসবে না, মানে ব্যাটে আসবে বল, উইকেট থাকবে, তেমন এইসব অস্থির জায়গাতে তিনি আসলে সার্ভাইভ করেন। আর আমরা তো খুব ভালোই জানি শান্ত নদীতে কখনো দক্ষ নাবিক হয় না। সো বিজয়ের বেলাতে আসলে সেটাই, যে শান্ত জায়গায় থাকতে চায়। কমফোর্ট জোনই বলা হয় মানুষের সবথেকে বড় দুর্বলতা। যারা খোঁজে কমফোর্ট জোন তারা আসলে সেই জায়গাটা থেকে বেরোতে পারে না। চ্যালেঞ্জ নিতে আসলে আমরা তাকে দেখি না।